السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমরা সবাই একযোগে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. সবাই পড়তে জানেন? সবাই পড়েন رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. এই দুরূদ ইব্রাহিম সবাই পড়তে জানেন? সবাই পড়তে পারেন? সবাই পড়তে পারেন? তাহলে সবাই পড়তে হবে। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि. সবাই আল্লাহ পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. জোরে জোরে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতুল বাকি কবরস্থানের মাগফিরাত কামনায় হবিবপুর ও বিজয়পুর নেত্রকোনা সদরের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব এবং প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসা কনকনে শীতের রাত্রিতে আমার ইমানদার দিনদার ভাইরা, পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই শীতের রাত্রিতে একটি কোরআনুল কারীমের মাহফিলে, বিশেষ করে যে জায়গায় হলো আমাদের চিরদিনের ঠিকানা একটি কবরস্থান, যে কবরে আমাদের সকলে যাওয়া লাগবে কি লাগবে না? সকলে বলতে হবে লাগবে কি লাগবে না? এমন কেউ কি আছেন যার জীবনে যাওয়া লাগবে না কবরে? এরকম আছেন একজন? একজন নয়, সবার লাগবে। আমাদের মুরব্বীরা, আমাদের অনেকেরই বাবা এবং মা, পূর্বপুরুষরা সকলে কবরে চলে গেছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই খবরকে সামনে নিয়ে আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছি এবং শুনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা এরকম একটি আদিম শান মাহফিলে যে আল্লাহ পাক তৌফিক দান করলেন আসার জন্য, বসার জন্য, কথা বলা এবং শোনার জন্য, সেই জন্য আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে সবাই আওয়াজকে উঁচু করে সবাই এক জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, প্রশংসা করলাম কার? জোরে বলেন প্রশংসা করলাম কার? সকল জায়গায় প্রশংসার মালিক কে? আল্লাহ নামটাকে আমরা জোরে নেব না আস্তে নেব? জোরে বলেন আস্তে নেব না জোরে নেব? সবাই বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ পাক। সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি বলতে পারেন? সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কোন ইবাদত? নামাজ। এই নামাজের ভিতরে সর্বপ্রথম যার প্রশংসা করা হয় তিনি কে? জোরে বলেন কে? সেজন্য সকল কাজে সর্বশ্রেষ্ঠ প্রশংসার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হলেন আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ পাকের প্রশংসা আমরা করে নিলাম। আমার বন্ধুগণ, দুনিয়াতে আমরা আজকে আছি, আমরা একদিন থাকবো না, সেটাই তো সত্য কথা, ঠিক কিনা? না আমরা সবাই এরকম সন্দেহ আছি যে মরতে হবে কি হবে না, এরকম সন্দেহ কারো আছে? দুনিয়াতে অনেক বিষয় নিয়ে মানুষের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। তার ভিতরে সমস্ত মানুষ, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সমস্ত মানুষ একটি বিষয়ে এক, যেটি হলো আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? সমস্ত মানুষেরা বিশ্বাস করেন যে আমাকে একদিন অবশ্যই দুনিয়া ছেড়ে কবরের বাসী হওয়া লাগবে। কেউ শ্মশানে যাবে, জ্বলে পড়ে ছাই করে দেওয়া হবে, আবার কাউকে কবরে শায়িত করা হবে, কিন্তু মরা একদিন লাগবে, ঠিক কিনা বলেন? মওত থেকে বাঁচার কোন সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেজন্য বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার মেরে বলুন কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। অবশ্যই দুনিয়াতে আসার পরে অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। কেউ বাঁচতে পারবে না দুনিয়াতে যতদিন হায়াতের জিন্দেগি আছে। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হয়ে গেল, কিন্তু একদিন যখন মালাকুল মওত হাজির হয়ে যাবে তখন তার দুনিয়ার খেলা শেষ হয়ে যাবে। দুনিয়ার গাড়ি বাড়ি সয় সম্পদ যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাওয়া লাগবে। মালাকুল মওত যখন হাজির হয়ে যাবে
এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। সমস্ত টাকা পয়সা, সয় সম্পদ, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রি মিলের মালিক হন না কেন, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমাদের কেউ থাকা যাবে না, ঠিক কিনা বলেন? অবশ্যই মওত আমাদের কাছে একদিন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার কথা ধরলাম? কার কথা? আল্লাহ পাক হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যে আমাদের আমল কার কত সুন্দর হয়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তিনটা জিনিস কবরের মধ্যে সঙ্গে যায়। তিনটা জিনিসের মধ্যে একটা হলো সম্পদ, একটা হলো আওলাদ, সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আর একটা জিনিস হলো আমল। কিন্তু কবরে যখন আপনার লাশটা রাখা হলো, কবরে আপনার সন্তান গেল, কাপন দাপনের কাজ সেরে আপনার সন্তান বাড়িতে চলে যাবে, সয় সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু দুনিয়াতে থাকবে, একমাত্র আপনার সঙ্গে যাবে আমল। কি যাবে? জোরে বলেন, জোরে বলেন, কি যাবে? আমল ছাড়া আর কিছু যাবে না। ভালো আমল যদি করতে পারেন কবরে শান্তি পাওয়া যাবে, আর যদি আমল ভালো না হয় তাহলে কবর কিন্তু জাহান্নামের গাড়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, কোন মানুষের জন্য কবর হলো জান্নাতের বাগান, আর কোন মানুষের জন্য জান্নাত কবর হয়ে যাবে জাহান্নামের গাড়া। কোন মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কোন মানুষের জন্য কবর হবে কি? জাহান্নামের গাড়া। সেই জন্য আমাদের সমস্ত মুর্দেগানের খবরগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলে আমিন, আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিসের অর্ডার দিয়েছেন, দুটো আদেশ দিয়েছেন। আদেশগুলো হলো, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাকের। ইবাদত কার করতে হবে? আর জোরে বলেন, কার করতে হবে? আমরা কি গাছের পূজা করব? জোরে বলেন, গাছের পূজা করি আমরা? মাছের পূজা করি, সূর্যের পূজা করি, মানুষের পূজা করি? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, জোরে বলেন, কারো ইবাদত করা যাবে? কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে একমাত্র কার? আর চিৎকার মেরে বলুন, কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ পাকের, আল্লাহ ছাড়া কাউকে মানব না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের অংশটুকুতে বলেছেন, এরপর আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, তোমাদের মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করো। আমার বন্ধুরা, আল্লাহ পাকের সৃষ্টির ব্যাপারে দুই রকমের সিদ্ধান্ত আছে। কয় রকমের? জোরে বলেন। দুই রকমের। একটা হলো আল্লাহ পাকের কুদরত, আরেকটা হলো আদত। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন, আমরা এসেছি, বলেন তো দেখি একজন আছেন নাকি যার মা এবং বাবা ছাড়াই দুনিয়াতে আমরা এসেছি? এরকম একজন আছে নাকি? জোরে বলেন, আছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাকের আদত হলো মাতা পিতার মাধ্যমে দুনিয়া সন্তান পাঠানো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে, মা বাবা ছাড়া সন্তান দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? যদি না পারতেন তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম নাই, বাবা ছাড়াও দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হযরত ঈসা রূহুল্লাহকে বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এছাড়া যারা আমরা আছি, আমাদের মা বাবা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবৈধভাবে যাদের জন্ম হয় তাদেরও মা বাবা আছে, আছে না নাই? কথা বুঝেন না আপনারা? আছে। কিন্তু আল্লাহ পাকের ইবাদতের পরে যার আনুগত্যতা করতে হবে, যাকে সম্মান করতে হবে, যাকে ইজ্জত করতে হবে, তিনি কে? আল্লাহর পরে মাতা পিতা। কার? জোরে বলেন, কার? মাতা পিতা। আজকে বলেন তো দেখি, মাতা পিতা যদি না হতো তাহলে আজকে আমরা এই দুনিয়ার মুখ দেখতে পারতাম? জোরে বলেন, দেখতে পারতাম? আমার বন্ধুগণ, আমাদের কোনো অস্তিত্ব ছিল না।
আমাদের কোনো পরিচয় দুনিয়ার জমিনে ছিল না। এমন একটি দিন পার হয়ে গেল, আজ থেকে 100 বছর আগে যদি আপনার প্রশ্ন করা হয় আপনাকে আপনার পরিচয়টা কি, আপনি কিছুই বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হলো না, এমন একটা সময় ছিল না যখন তার কোনো পরিচয় ছিল না, কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। আমাদের কোনো পরিচয় ছিল না কি আমার বন্ধুগণ? আজকে আমি আলেম, আপনি একজন মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন। এই প্রধানমন্ত্রী আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে কোনো পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে পরিচয় করিয়ে দিলেন। ঠিক কি না? জোরে বলো ঠিক কি না? আজকে আপনাদেরকে এই যে ভাইয়েরা আছেন, হবিবপুরের ভাইয়েরা, বিজয়পুরের ভাইয়েরা, আপনারা কি 100 বছর আগে এখানে ছিলেন? আপনারা কথা বলেন না কেন? ছিলেন না, এখন আছেন, আবার আমরা থাকবো না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাক, পড়তে জানেন আপনারা? এই দোয়াটা পড়তে জানেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন, আবার মাটিতে শোয়াই দিবেন, মাটির সাথে মিশিয়ে দিবেন। আল্লাহ পাক আবার আমাদেরকে মাটি থেকে উঠাবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে বানালেন কে মাটি দিয়া? জোরে বলেন, কে বানালেন? আল্লাহ পাক আমাদেরকে বানালেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কিভাবে বানালেন আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি তোমাদের মার পেট থেকে বের করে আনলাম, কিন্তু এমন অবস্থায় আনলাম তোমরা কিচ্ছু জানতে না, তোমাদের নাম ছিল না, তোমাদের পরিচয় ছিল না, তোমাদের কোনো শক্তি ছিল না, কোনো ক্ষমতা তোমাদের ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদের মায়ের পেটের ভিতরে থেকে আমি আল্লাহ ইহসান করে ছোট বাচ্চা আকারে দুনিয়ার মুখটা দেখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন একটা সময় আমাদের ছিল, এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে যে সময়টা আমাদের কথা বলার কোনো শক্তি ছিল? জোরে বলেন না, ছিল নাকি? আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে দেখতে পারেন, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 3 দিন, 4 দিনের, 5 দিনের বাচ্চা কোনো কিছু বলতে পারে নাকি? পেটে ব্যথা হলো বলতে পারে না, খাবারের দরকার বলতে পারে না, কত সমস্যা হলে বলতে পারে না, একমাত্র আ আ শব্দ ছাড়া, কান্না ছাড়া কোনো ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই কি একবার চিন্তা করে দেখিস না, তোর মুখের ভাষা কোনো ছিল না, তোর মাকে তুই সুন্দর করে বলতে পারতে না, আমার পেটে কোথায় গেছে, আমাকে কানার ব্যবস্থা করো, এগুলো বলতে পারতে না রে বান্দা। কিন্তু তোর জন্য তোর মায়ের ভিতরে এমন একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছিলাম, তোর মা যখন তোর কান্না শুনতো, শোনার পরে সঙ্গে সঙ্গে স্তন বের করে তোর মুখের ভিতরে দিত, আর চুষে চুষে মায়ের কলিজা, মায়ের শরীর থেকে সিবায়া সিবায়া থেকে দুধ খাওয়াতো। তোর মুখে যখন দুধ দেওয়া হতো সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যেত। আমার বন্ধুগণ বলেন তো দেখি, একটা সন্তান যদি কান্না করে মায়ের জন্য পেটের কোদারে গেছে, আপনি বলতে পারবেন না, বাবা বলতে পারে না, কোনো নেতা বলতে পারে না, কিন্তু মা যখন বুঝে মায়ের কান্না, বাচ্চার কান্নার ধরনটা দেখে মা কি বলতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন মায়ের কথা বললেন, মা বাবার কথা কেন বললেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, আল্লাহ পাক রুবুবিয়াতের একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন আমাদেরকে কে? সবাই বলবেন না, আপনাদের লালন পালন করেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক লালন পালন করেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা যখন ছোট বাচ্চাদেরকে লালন পালন করেন, সেই জন্য আল্লাহ পাক মায়ের অধিকারটুকু বাড়ায় দিলেন। আমার বন্ধুগণ, সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিদমত করব কার? নবীজি বললেন তোমার মার। আবার বললেন খিদমত করব কার? নবীজি বললেন তোমার মার। আবার বললেন খিদমত করব কার? আল্লাহর নবী বললেন তোমার মার। চতুর্থ নম্বরে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী খিদমত করব কার? নবীজি বললেন তোমার বাবা। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার মার কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন? নবীজি বললেন, সাহাবীরে শুনো, মার হক হলো 3 গুণ, বাবার হক হলো 1 গুণ। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, তোমরা মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করো। এই জন্য করো কারণ তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে, কষ্ট করে গর্ভধারণ করেছে এবং কষ্ট করে তোমাকে প্রসব করেছে। আমার বন্ধুরা, আল্লাহ পাক কেন 3টা গুণ বাড়ায় দিলেন মায়ের হক? আপনারা বুঝেন? আপনারা আমার কথা বুঝতেছেন? আমার ওয়াজ কি বুঝতেছেন? না সমস্যা হচ্ছে? মার হক দিলেন 3 গুণ। কেন দিলেন 3 গুণ? মা এমন 3টি কষ্ট করেন সন্তানের জন্য। ও ভাইরা, আজকে আমরা মাকে ভুলে যাচ্ছি। আজকে এই কবরের পাশে, এই কবর মনে হয় অনেকের মা শুয়ে আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের বাবা শুয়ে আছেন, কিন্তু আমরা অনেকে মা বাবাকে ভুলে গেছি। কিন্তু আমাদের মা বাবার মাধ্যম ছাড়া এই দুনিয়ার সূর্য আমরা দেখতে পারতাম না, এই জমিন আমরা দেখতে পারতাম না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন। যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিল তার জন্য যেন জাহান্নাম অবধারিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের 3টা হক কেন বাড়ায় দিলেন? 1 নম্বর কারণ হলো মা কষ্ট করে গর্ভধারণ করেছেন। মা কষ্ট করে গর্ভধারণ করেছেন কার জন্য? 8 মাস 9 মাস 10 মাস 10 দিন হয়ে যায় যখন গর্ভধারণ করলেন মা দুঃখিনী গর্ভধারণ করলেন, করার পরে নিজে সুন্দর মতো খাইতে পারেন না, পেটে ব্যথা ধরে, রাতে ঘুমাতে পারেন না। কত কষ্ট করে আমার বন্ধুগণ। একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে পেটে ধারণ করা সাধারণ ব্যাপার নয়। আমার বন্ধুগণ, এই মা কষ্ট করে করে আপনাকে নিয়ে লালন পালন করেছেন, আপনাকে গর্ভধারণ করে নিজে সুন্দর করে বসতে পারেন না, ঘুমাইতে পারেন না, কষ্ট করেছেন। পরিপূর্ণ সময় যখন হয়ে গেল, হওয়ার পরে মায়ের প্রসব বেদনা উঠে গেল। প্রসব বেদনা যখন উঠলো, আমার বন্ধুগণ, প্রসব বেদনা মায়ের যখন শুরু হয়ে যায়, একমাত্র মা সারা দুনিয়ার জমিনে বাবা কিছু বুঝতে পারে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 ইঞ্চি রাস্তা দিয়ে একটা বড়ি, আপনার 2 হাত 1.5 হাত লম্বা একটা বড়ি বের করে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জন্য কেন হক বাড়ায় দিলেন? মা অনেক কষ্ট করে সন্তানকে প্রসব করলো। আমার বন্ধুগণ, প্রসব বেদনা যখন উঠে গেল, মার কত অশান্তি, আহারে আমি মরে যাব নাকি। হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ এই মার জিহাদ করে যুদ্ধ করে, মওতের সাথে যুদ্ধ করে, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় তখন সে বাঁচবে কি মরবে? যদি মারা যায়, প্রসব বেদনা উঠে সন্তান প্রসবের জন্য মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শহীদ হয়ে যায়। আর যদি কোনো মানুষ, কোনো মা যখন সন্তানকে প্রসব করার পরে যখন সুস্থ হয়ে যান, মা যখন দেখলেন দুনিয়াতে সন্তান এসে গেছে, সন্তানের চেহারা দেখার পরে আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে দেন। মা তখন, আমার বন্ধুগণ, আজকে যুবক হয়েছেন, আজকে চাকরি পেয়েছেন, আজকে টাকার বাহাদুরি, শরীরের বাহাদুরি, কত দমক দেন মাকে, বাবাকে কত দমক দেন। কিন্তু আল্লাহ পাক বলতেছে, বান্দারে একবার চিন্তা করে দে তোর পিছনের সময়টা কিভাবে গেল। আমার বন্ধুগণ, মা যখন প্রসব করলো, করার পরে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে জায়গায় দে, মানে অত কষ্ট করে তুই প্রসব করলে সন্তান, একবার তাকায় দেখ কি সন্তান তুই জন্ম দিয়েছিস, তোর গর্ভ থেকে কোন সন্তান এসেছে। মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে যখন সন্তানকে সুস্থ দেখতে পায়, মায়ের 10 মাস 10 দিনের গর্ভধারণের কষ্টটা সঙ্গে সঙ্গে মুছে যায়। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। আমার বন্ধুগণ, এই জন্য 1 নম্বর কষ্ট হলো গর্ভধারণের কষ্ট, আল্লাহ পাক 1 গুণ বাড়ায় দিলেন। 2 নম্বর কষ্ট হলো প্রসব করলেন কষ্ট করে, আল্লাহ পাক আর 1 গুণ বাড়ায় দিলেন। 3 নম্বর কষ্ট হলো, আল্লাহ নবী বলেছেন, মা এমন কষ্ট করে দুধ চিবায়া। আমার বন্ধুগণ, আমাদের খানার কোনো ব্যবস্থা ছিল না, আমরা ভাত খাইতে পারতাম না, গোশত খাইতে পারতাম না, আমাদের জন্য শক্ত খাবার প্রযোজ্য ছিল না। আমরা যখন দুনিয়াতে আসলাম, আসার পরে আমরা কি সবাই ভাত খাইতে পারতাম নাকি? পারতেন নাকি? জোরে বলেন। আমার বন্ধুগণ, কেমন খানা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই খানার ব্যবস্থাটা করে দিলেন।
মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলেন। আমার বন্ধুগণ, অনেক মেয়ে আছেন যারা বিবাহ হয় নাই, কিন্তু আমার বন্ধুগণ সন্তান হয় নাই, সে কিন্তু দুধ পান করাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নিমুখ হারামি করিস না, জবানকে পবিত্র রাখ, কারণ তোর জবানটাকে আমি এত সুন্দর করে রাখতাম। মায়ের গর্ভের ভিতরে তোর নাপাক রক্ত খাওয়াই নাই, তোর নাভির সাথে মায়ের নাভির তার লাগাইয়া তোকে কানার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়াতে আজকে আপনার খানার সমস্যা, আপনার খানার ব্যবস্থা ডাক্তার করতে পারে, আমি করতে পারি, আপনার বাবা করতে পারে, মা করতে পারে, কিন্তু মায়ের পেটের ভিতরে সন্তান পৃথিবীর কোন ডাক্তার বিজ্ঞান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোর ভিতরে যখন রূহ ফুঁকে দেওয়া হলো, আমার বন্ধুগণ বডি যখন তৈরি হয়ে যায় মায়ের পেটের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দেন। এই রূহ দেওয়ার পরে কানার দরকার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে কানার ব্যবস্থাটা করে দিলেন। এরপরে দুনিয়াতে আসলে, আসার সঙ্গে সঙ্গে খানার ব্যবস্থা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর কানার ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। তোর মা যখন তোকে গর্ভধারণ করলো, করার পরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য কানা আমি তোর মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে কোন একজন মানুষ, একটা মেয়ে, সে কি দুধ পান করাতে পারবে? বাচ্চা না হইলে পারবে নাকি? জোরে বলেন, পারবে? এটা করেছেন কে? আমার বন্ধুগণ, সেই জন্য তিনটা হক, মায়ের তিনটা হক আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই জন্য সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের হক আপনি বাড়ায় দিলেন, বাবার হক হলো এক গুণ, কারণ বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে লালন পালন করে অনেক কষ্ট করে শিক্ষিত বানায়, লেখাপড়া করায়, অনেক কাজ করে মা বাবা মিলে, দুজনে মিলে, এই জন্য বাবার হক দিলেন এক গুণ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মা মানলেন, নবীর খেদমতে ওয়াজ শুনছিলেন, গভীর রাত হয়ে গেছে, ঘরে গেছেন, যাওয়ার পরে মা ডাকতেছে, বাবারে তুমি কোথায় গেছিলা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা গো, আমি ছিলাম বিশ্ব নবীর খেদমতে। যখন নবীজির কথাটা শুনলেন, শোনার পরে মা রেগে গেলেন। রেগে গিয়া তিনি হযরত আবু হুরায়রাকে প্রহার করতে লাগলেন, মারতে লাগলেন, খুব বেশি মারলেন। মারার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে হাজির হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবীজি, গত রাত আপনার কাছে ছিলাম, আপনার ওয়াজ শুনেছি, আপনার ওয়াজ শোনার কারণে আমার মা বেজার হয়ে গেছে, আমার মা রাগ করেছে, রাগ করে আমাকে মারছে, দেখেন কত দাগ দেখা যায়, আমার শরীরটারে দাগ বসায় দিল। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে মামলা করলে নাকি, নালিশ দিলে নাকি? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে আমার মার বিরুদ্ধে মামলা দায়ের করিনি, কিন্তু আমার বিশ্বাস হলো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, অবশ্যই আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নেবেন। সেই জন্য আপনার কাছে আমি আরজিটা পেশ করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী দোয়া করতেছিলেন, আবু হুরায়রার মার জন্য দোয়া করতেছেন, দোয়া করতেছেন। হযরত আবু হুরায়রা বাবা বাড়ির দিকে দৌড় দিচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, হযরত আবু হুরায়রা দৌড়তেছেন। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা রে, তুমি কেন দৌড়তেছো? হযরত আবু হুরায়রা বলেন, আমি দৌড়তেছি এই জন্য, আমার নবী দোয়া করেছেন আমার মায়ের জন্য, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, আমি দৌড়ে বাড়িতে আগে যাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন মা গোসল করে ওযু করে প্রস্তুতি গ্রহণ করে আছেন। সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রাকে ঝাপটে মারে ধরেছেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, বাবারে, গত রাত তুমি আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের দরবারে ছিলে, তাই জন্য আমি রাগ করেছিলাম, আমার ভিতরে কি যেন সৃষ্টি হয়ে গেল, এখন এই চাই আর দেরি করব না, এখন মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হব, আর পরে নিব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবা আমাকে নিয়ে চলো, এখন চলো বিশ্ব নবীর দরবারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে চললেন বিশ্ব নবীর দরবারে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে কি লাভ হয়, এই লাভটা আপনারা শুনবেন? আপনারা শুনতে রাজি আছেন?
কুরআনুল কারীমের সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা বাকারা, এই সূরা বাকারার মধ্যে মা বাবার খেদমত করলে, সন্তানে যদি মা বাবার আনুগত্যশীল হয় আর মা বাবার খেদমত করতে পারে, তাহলে আল্লাহ পাক যে কি ফায়দাটা দেন দুনিয়াতে সেটা আল্লাহ পাক তুলে ধরেছেন একটা ঘটনার মাধ্যমে। আপনারা কি তা শুনতে চান? সবাই শুনতে চান? কে কে শুনতে চান হাত তুলে দেখাই। আল্লাহ সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন, মুসা নবীর নাম শুনেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আজকে বাংলাদেশে হত্যা, দর্শন, খুন খারাপি হচ্ছে কি হচ্ছে না? জোরে বলুন, হচ্ছে কি না? সেই সময় হতো, পৃথিবীর যুগে যুগে খুন খারাপি হয়ে আসছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একজন লোক, তার নাম এসেছে কিতাবে আমিল। এই লোকটা অনেক ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদ ছিল, তার মাত্র একটি কন্যা সন্তান, একটি মেয়ে সন্তান। কিন্তু তিনি মারা যাওয়ার পরে যিনি মালিক হবেন তিনি হলেন তার ভাতিজা। ওই ভাতিজা মালিক হবে, সেই জন্য অপেক্ষা করতেছিলেন যে আমার চাচা কোন সময় মারা যাবে আর আমি সম্পদের মালিক হব আর আমার চাচাতো বোনকে আমি বিয়ে করব। আমার বন্ধুগণ, আপনারা বলেন তো দেখি, আজকে যদি আপনার এরকম একজন চাচা থাকেন, বিরাট সম্পদের মালিক, কিন্তু তার কোনো ছেলে সন্তান নাই, সমস্ত সম্পদের লোভ আপনার ভিতরে আমার ভিতরে আসবে কি না? আসবে কিনা যে আমার চাচা যদি মারা যায় তাহলে তো আমি মালিক হব, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তখন ভাতিজা অপেক্ষা করতেছিলেন যে কোন সময় আমার চাচা মারা যাবেন আর আমি সম্পদের মালিক হব, আমি সম্পদকে গ্রহণ করব, সেই অপেক্ষা করতেছিলেন। তো তার ভিতরে শয়তান প্ররোচনা দিল, ধোঁকা দিল যে ভাতিজা, অপেক্ষা করিয়া লাভ নাই, তোমার চাচাকে এখনই হত্যা করো, সুবর্ণ সুযোগ গ্রহণ করো, যাতে তুমি সম্পদকে তুমি গ্রহণ করার সুবর্ণ সুযোগ হয়ে যায়। আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন ভাতিজা চিন্তা করল চাচাকে হত্যা করার সুবর্ণ সুযোগ চলে যায়। রাত্র যখন গভীর হয়ে গেল, ভাতিজা চাচাকে হত্যা করলেন, করে লাশটা নিয়ে পাশের গ্রামের সামনে ফেলে দিলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, চাচার লাশটা নিয়ে পাশের গ্রামে ফেলে আসলেন। পরের দিন সকালবেলা যখন হয়ে গেল, চাচাকে ভাতিজা খুঁজতে লাগলেন। তার গ্রামের পাশে গিয়া, পাশের গ্রামের পাশে গিয়া চিল্লা পাল্লা শুরু করে দিলেন আর বলতে লাগলেন, আমার চাচাকে তোমরা হত্যা করেছো। আপনাদের ওই পাশের গ্রামের নাম কি বলেন? একটা গ্রামের, মনে করেন হবিবপুর, আর একটা বিজয়পুর, নাকি কৃষ্ণপুর। মনে করেন কৃষ্ণপুরের মানুষের কাছে, কৃষ্ণপুরের মানুষকে আমি দায়ী করছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ওই গ্রামের পাশে লাশটা নিয়ে ফেলে আসছে। সকাল যখন হলো, হওয়ার পরে সেই জায়গায় গিয়ে বলতেছে, ওই কৃষ্ণপুরের লোকেরা, তোমরা আমার চাচাকে হত্যা করেছো, আজকে তোমরা জবাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, এরকম যদি মার্ডার হয় তাহলে আমাদের চিন্তার বিষয় আছে কি নাই? জোরে বলুন, চিন্তা করবে কিনা গ্রামবাসী? কিছুদিন আগে, প্রায় কয়েক বছর হয়ে গেল, সিলেটে এরকম একটা ঘটনা ঘটেছিল। একজন সিএনজির ড্রাইভার আর একজন হুজুরকে তার আপন শালিকার ছেলে রাত্রে হত্যা করে, তার ঘরের ভিতরে অবস্থান করে, তার ভিতরেই আপনারা হয়তো পেপার পত্রিকা দেখেছেন ঘটনাটি। সেখানে তাকে শোয়া দেওয়া হলো, উপরে সুন্দর করে আপনার প্লাস্টার করা হলো, কোনো খোঁজ নাই। পরের দিন যে হত্যা করেছে সে নিজেই আবার সিলেটে গিয়া মানববন্ধন করেছে তার খালুর জন্য। এরকম ঘটনা হয় কি হয় না? আমার বন্ধুগণ, পরের দিন সকালবেলা যখন ওই পাশের গ্রামে গিয়া বললেন, গ্রামের লোকেরা, আমার চাচাকে তোমরা হত্যা করেছো, হত্যার বিচার চাই। গ্রামের লোকজন বললেন, না, তোমার চাচাকে আমরা হত্যা করি নাই। এই লোকটার ছেলেটা মানতে রাজি না, সে বারে বারে বলছে, অবশ্যই আমার চাচাকে হত্যা করেছো, আমার চাচার প্রতিশোধ নেব। তোমাদের কাছ থেকে অনেক দল বল নিয়ে তাদের উপরে আক্রমণ করলেন। আক্রমণ করার পর ওই লোকগুলা, সমস্ত লোকগুলা একত্রিত হয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। হযরত মুসা পয়গম্বরের কাছে আসলেন, এসে বললেন, মুসা, আমরা তো এই লোকের হত্যাকারী না, আমরা তো হত্যা করিনি। ওই যে লোক ছেলেটা আমাদের কাছে গিয়ে তার চাচার হত্যার বিচার চাচ্ছে, আমরা কোনো প্রমাণ দিতে পারছি না। গত রাত দেখলাম লাশটা পড়ে আছে, কিন্তু আমরা তো কিছু বলতে পারছি না। মুসা, আপনার আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করেন এই লোকটাকে কে হত্যা করলো। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যদি যতই হত্যা চলে না কেন, ঘুম চলে না কেন, এই পৃথিবীর মানুষ যদি কেউ না দেখে, এরপরেও কে দেখতেছেন? জোরে বলেন, কে দেখতেছেন? জোরে বলেন, কে দেখতেছেন? আমার বন্ধুরা, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, এই বাংলার জমিনে যত মানুষকে হত্যা করো না কেন, গুম করো না কেন, তোমাদের একদিন বিচার আল্লাহর দরবারে অবশ্যই হবে, ঠিক কিনা? জোরে বলে। আমার
বন্ধুগণ, কত মানুষের বুককালে হলো, কত সন্তানকে নিখোঁজ করা হলো, গুম করা হলো, খুন করা হলো, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আমার বন্ধুগণ, একদিন অবশ্যই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন বললেন, হযরত মুসা পয়গম্বর বললেন অবশ্যই আল্লাহর কাছে জেনে নেব। তারা এসে বললেন হযরত মুসাকে, মুসা আলাইহিস সালামকে বললেন আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে কে তাকে হত্যা করলো। হযরত মুসা আলাইহিস সালামকে যখন বললেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন আর বললেন রব্বুল আলামিন ওই গ্রামের মানুষেরা জানতে চায় তাকে কে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ডার জারি করলেন, যে ওয়ার্ডারটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন মুসা ওই গ্রামের লোকদেরকে জানায়া দাও, ওই গ্রামের লোকগুলো যেন একটা গরু জবাহ করে। কি করে? জোরে বলেন কি করে? গরু জবাহ করে। গরু জবাহ করার পরে এই গরুর গোশত থেকে একটা টুকরা গোশত যখন এই মৃত ব্যক্তির গায়ে টাচ করতে দেরি হবে, এই মৃত ব্যক্তিটা জীবিত হইয়া তার হত্যাকারীর নাম ঘোষণা করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক অর্ডার করলেন মুসা আপনি জানায় দেন তারা যেন একটা গরু জবাহ করে, আর গরুটা জবাহ করবে আর গরুর একটা অংশ, গোশতের একটা অংশ তার ওই মৃত ব্যক্তির গায়ে লাগানোর সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি দাঁড়িয়ে জীবিত হয়ে সে বলে দিবে তাকে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের গরু জবাহ করে কি মৃত ব্যক্তির সামনে গিয়া আপনার কাছে নিয়ে যদি টাচ করেন তাহলে কি জীবিত হয়ে যাবে? জোরে বলেন হবে? কওমের লোকেরা বলতে লাগলো মুসা লোকটা মারা গেছে, তাকে কে হত্যা করলো জানতে চাই। আপনি আমাদের সাথে ঠাট্টা করতেছেন নাকি বিদ্রুপ করতেছেন নাকি? না হলে কেন আপনি গরু জবাহ করার কথা বলেন? আপনার আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে বলেছেন, আরজি পেশ করেছেন। আল্লাহ পাক যদি বলে দেয়, নামটা যদি বলে তাহলে তো সহজ হয়ে যায়। আমার বন্ধুগণ, এই লোকগুলা তারা এমন ভাবে প্রশ্ন করতে লাগলো মুসা আলাইহিস সালামের কাছে গিয়া বলছে মুসা আপনার আল্লাহ তো বলেছেন ঠিক আমরা গরু জবাহ করব, কিন্তু গরুটা কি রকম হবে, তার কেমন লেবাস হবে, তার কি গুণ হবে এটাও আপনি জেনে নেন। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন আমার কওমের লোকেরা জানতে চায় গরুটা কেমন হবে, গরুর রং কেমন হবে, গরুর বয়স কেমন হবে, গরুর মধ্যে কি গুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন গরুটার জন্য তিনটা গুণ বয়ান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ বয়ান করলেন? তিনটা গুণ লাগবে। এই গাভীর মধ্যে, এই গরুর মধ্যে তিনটা গুণ যদি পাওয়া যায় তাহলে এই গরু জবাহ করে তার গোশত এই মৃত ব্যক্তির গায়ে টাচ করলেই অটোমেটিক বলে দিবে তাকে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিনটা গুণ লাগবে। কয়টা গুণ জুড়ে বলেন? তিনটা গুণ। আমার বন্ধুগণ, এক নম্বর গুণ হলো গরুটার বয়স বেশিও হবে না, কমও হবে না, মধ্য বয়সে হবে। এক নম্বর গুণ। জোরে বলেন কি হবে না? কমও হবে না, বেশিও হবে না। দ্বিতীয় নম্বর গুণ হলো গরুটা হবে পিচ বর্ণের, হলুদ বর্ণের হবে। গরুটাকে মানুষ দেখার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আকর্ষণ করবে, মানুষ আনন্দিত হয়ে যাবে। পৃথিবীর জমিনে এমন একটা গরু দেখে না, এটা হলো দ্বিতীয় নম্বর গুণ। আর তিন নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিলেন। তিন নম্বর গুণটা হলো এই গরুটা এমন হবে যে গরুটা দুনিয়ার জমিনে কোনো হাল চাল জাল চাষে ব্যবহার হয় নাই, কোনো মানুষের ক্ষেত খাবারের কাজে কোনোদিন ব্যবহার করা হয় নাই। সুবহানাল্লাহ। এক নম্বর হলো তার বয়স কম হবে না, বেশিও হবে না। দ্বিতীয় নম্বর হলো তার রং হবে পিচ বর্ণের, হলুদ বর্ণের, এত সুন্দর হবে যে মানুষ জীবনে আর এরকম গরু দেখে নাই। সুবহানাল্লাহ। আর তিন নম্বর হলো জীবনে কোন